আহমেদিয়া ফাইন্যান্স এবং কমার্স MCS লিমিটেডের বিরুদ্ধে প্রায় 150 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এতে করে অসংখ্য পরিবার অসহায় ও মানবতর জীবনযাপন করছে। আর তাই জীবনের শেষ সম্বলটুকু ফিরে পাওয়ার আশায় সোমবার বিকেলে রাজধানীর কচুক্ষেত এলাকায় মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার। সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। এই আর্তনাদ এক সন্তানহারা বাবার। কিছু বাড়তি মুনাফার আশায় আহমেদিয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স MCS লিমিটেডে টাকা জমিয়েছিলেন তিনি। ভেবেছিল বিপদ মুহূর্তে পাশে দাঁড়াবে, কিন্তু শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় মারা যেতে হলো এই পিতার ছোট্ট সোনামণিটি। টাকা থাকা সত্ত্বেও টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মারা গেছে তার ছোট শিশুটি, এমনটাই বললেন তিনি। প্রতারিত হওয়া এমন প্রতিটি পরিবারে রয়েছে কোনো না কোনো গল্প। এখানে চাকরির শেষ সম্বলটুকু তুলে দিয়েছেন অনেক সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা বিমান বাহিনীর সদস্যরাও। অনেকে নিজের পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে তিল তিল করে জমিয়েছেন টাকা, আর সেসব টাকা নিয়ে পালিয়েছে প্রতিষ্ঠানটির MD, এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সবচেয়ে অনুরোধ, এই দেশের সবচেয়ে ভালো প্রধানমন্ত্রী, আমরা তাকে দোয়া করি, আমাদের এই ন্যায় বিচারটা উনি করতে হবে ওনাকে। এই সঞ্চয় করছি আমি 5 বছর পর্যন্ত, এই সঞ্চয় টাকাটা পাইলে আমি মেয়ে বিয়ে দিব। এখন আমাদের টাকাগুলি ফিরে দিচ্ছে না। আমার স্বামী স্ট্রোক করেছে, আমরা চলার মতো কিছুই নাই, ঘর ভাড়া দিতে পারি না, খাইতে পারি না, স্বামীর চিকিৎসা করি না, আমি সহ অসুস্থ। এদিকে এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিরের কাছে টাকা চাইতে অফিসে গেলেই করা হতো মারধর। এমনকি 150 কোটি টাকা আত্মসাৎ করেও ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে বলে দাবি তাদের। আমি এখানে আসলে এখান থেকে আবার এখানে বাড়াই এরকম করতে করতে আমি একদিন গেছি আমার মারছে। আমি বাসায় কাজ করি, আমি 4.5 লাখ টাকা রাখছি, 4.5 লাখ টাকা রাখছি। আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, আমি টাকা লাগাইছি, আমার লগে দূর খারাপ ব্যবহার করছে, আমার টাকা দেয় নাই গা। আমরা খুব কষ্টে আছি, আমাদের একটা সুরাহা আপনারা আল্লাহর রাস্তায় করে দেন, আমাদেরকে আল্লাহর রাস্তায় একটু বাঁচতে দেন। এই অর্থ আত্মসাৎকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া সহ সরকারের সুদৃষ্টি চাচ্ছেন ভুক্তভোগী পরিবারের সকলে। জয়নাল আবেদিন, আনন্দ TV, ঢাকা।